আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজ আমরা ময়মনসিংহ বোর্ড ২০২৪ সালের যে ৩ নংটা এসেছিল, কি নিয়ে এসেছিল দেখি তো? উই হ্যাভ দ্য অ্যাবিলিটি টু ব্রিং অ্যাবাউট এ গ্রেট চেঞ্জ ইন আওয়ার। আচ্ছা, যেটা আসছে আমরা একটু পড়ি। এই প্যাসেজটা আগে ভালো করে পড়তে হবে, বুঝতে হবে। হ্যাঁ, তারপরে তোমার এই শূন্যস্থানটা পারবা, তাছাড়া হবে না। আমরা পড়া শুরু করি। কি বলছে? ইট ইজ ট্রু দ্যাট, এটা সত্য যে মোস্ট অফ দ্য ন্যাচারাল ফিনোমিনান আর বায়ন্ড আওয়ার কন্ট্রোল। আচ্ছা, এটা সত্য যে বেশিরভাগ প্রাকৃতিক ঘটনা আমাদের নিয়ন্ত্রণের বাইরে। ইয়েট, তবুও উই ক্যান, আমরা পারি, কি করতে পারি? কন্ট্রোল করতে পারি। সাম অ্যাসপেক্ট, হ্যাঁ, কিছু জিনিস আমরা পুরোপুরিভাবে কন্ট্রোল করতে পারি। আচ্ছা, লাইক যেমন কি কি কন্ট্রোল করতে পারি? গ্রিন হাউস ইফেক্ট, অর্থাৎ তবুও আমরা আমাদের দায়িত্বশীল ক্রিয়াকলাপের মাধ্যমে গ্রিন হাউসের প্রভাবের মতো কিছু বিষয়কে নিয়ন্ত্রণ করতে পারি। ভালো করে দেখো কি বলছে, ইয়েট উই ক্যান কন্ট্রোল সাম অ্যাসপেক্ট। তবুও, ইয়েট মানে তবুও, উই মানে আমরা, ক্যান মানে পারি, কন্ট্রোল মানে নিয়ন্ত্রণ করতে, আমরা কন্ট্রোল করতে পারি সাম অ্যাসপেক্ট লাইক দ্য গ্রিন হাউস ইফেক্ট বাই আওয়ার রেসপন্সিবল অ্যাক্টিভিটিস। অর্থাৎ তবুও আমরা আমাদের দায়িত্বশীল ক্রিয়াকলাপের মাধ্যমে, হ্যাঁ, গ্রিন হাউস গ্রিন হাউস প্রভাবের মতো কিছু বিষয়কে নিয়ন্ত্রণ করতে পারি। উই আর হাইলি রেসপন্সিবল ফর দিস রেডিক্যাল ক্লাইমেট চেঞ্জ। অর্থাৎ এই জলবায়ুর আমূল পরিবর্তনের জন্য আমরাই কি অত্যন্ত দায়ী। তারপর বলছে কি দেখো, কার্বন ডাইঅক্সাইড ইজ দ্য মেইন রিজন অফ ক্লাইমেট চেঞ্জ। অর্থাৎ এই কার্বন ডাই অক্সাইডের, হ্যাঁ, হলো জলবায়ু পরিবর্তনের প্রধান কারণ। কার্বন ডাই অক্সাইড ইজ এ বিং, দেখো, কার্বন ডাই অক্সাইড ইজ বিং, কি হবে? প্রডিউসড, উৎপন্ন হচ্ছে, ইন দ্য অ্যাটমসফিয়ার। কার্বন ডাই অক্সাইড, হ্যাঁ, ইজ বিং প্রডিউসড, উৎপন্ন হচ্ছে, ইন দ্য অ্যাটমসফিয়ার, বায়ুমণ্ডলে, বাই দ্য বার্নিং অফ ফসিল ফুয়েলস। অর্থাৎ জীবাশ্ম জ্বালানি পোড়ানোর মাধ্যমে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে। মোরওভার, তাছাড়া মিনারেল অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস আর আর অলসো ইউজড ফর ভেরিয়াস, কি হবে, পারপাস। অর্থাৎ তাছাড়া খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাসও বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহৃত হয়। আশা করি বুঝতে পারবা, না বুঝলে বারবার টেনে দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবা। আসসালামু আলাইকুম।